শিলিগুড়ি গার্লস প্রাইমারি স্কুলে ভর্তি নিয়ে সমস্যা, ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। শিলিগুড়ি গার্লস স্কুলে প্রাথমিক পর্বের ভর্তি নিয়ে ক্ষোভ প্রকাশ অভিভাবকদের। প্রথমে স্কুল থেকে অভিভাবকদের বলা হয়েছিল ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর সরাসরি ভর্তি নিয়ে নেওয়া হবে, আর সেই মতো আবেদনপত্র জমা দেন অভিভাবকেরা। স্কুলের থেকে বলা হয়েছিল আবেদনপত্র জমা দিলেই ভর্তি নেওয়া হবে, সেই মতো আজ আবেদনপত্র জমা করে স্কুলে ছাত্রীদের ভর্তি করতে এসেছিলেন অভিভাবকেরা। তারা এসে জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে নয়, লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে ছাত্রীদের। আর তা জানার পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকেন অভিভাবকরা। এই বিষয়ে অভিভাবকরা অভিযোগ করে জানান, প্রথমে আমাদের বলা হয়েছিল আবেদনপত্র জমা করার পরেই ভর্তি নেওয়া হবে, আর সেই মতো আজ আবেদনপত্র সহ ছাত্রীদের নিয়ে আসলে তারা জানতে পারে আবেদনপত্রের মাধ্যমে নয়, লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে প্রত্যেকটি ছাত্রীকে। তবে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা মিতা ঘোষ জানান, প্রথম দিকে আবেদনপত্র সরাসরি জমা করলে ভর্তি নেওয়ার কথা ছিল, কিন্তু তারপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ আসে আবেদনপত্র নয়, লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হবে। অপরদিকে অভিভাবকরা অভিযোগ করে বলেছেন, প্রথম দিকে বলা হয়েছিল আবেদনপত্রের মাধ্যমে ভর্তি নেওয়া হবে, এবং অপরদিকে কিভাবে বিনা বিজ্ঞপ্তিতে ছাড়াই লটারির মাধ্যমে ভর্তি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ, আর সে ঘটনা নিয়ে প্রধান শিক্ষিকাকে দায়ী করছে অভিভাবকেরা। স্কুলে ভর্তি নিয়ে এর আগে ফর্ম দেওয়া হয়েছিল গার্লস স্কুল জুনিয়রটায়, ঠিক আছে। তখন ফর্ম দেওয়ার সময় বলা হয়েছিল যে আপনারা ফর্মটা নিয়ে যান, ফর্মটা ফিল আপ করে জমা দিবেন। এবার জমা দেওয়ার সময় যখন জিজ্ঞেস করা হলো, তখন মিসরা বলল যে আমরা এবার লটারি করব না, যে কয়জন ফর্ম জমা দিয়েছে আমাদের কোঠা অনুযায়ী ভর্তি হয়ে গেলে ফর্ম নেওয়া বন্ধ করে দিব, আর আপনারা ড্রেস বানিয়ে রেডি রাখবেন। আগামী 16 তারিখে আপনারা ওই ড্রেসের ফটো সমেত লাগবে। ফর্ম দেওয়ার পর আমরা হয়তো একদিনই সময় দিতে পারবো, তার জন্য আপনারা আগে ড্রেস বানিয়ে রাখবেন। তো সেই মোতাবেক সবাই ড্রেস বানিয়ে রেখেছে, তো সবাই এসেছে। এখন মিসরা বলছে যে আমাদের উপর থেকে ইনস্ট্রাকশন এসেছে যে আমরা লটারি করব। এবার আমাদের সমস্যাটা কি হয়েছে, সবাই তো সেই মোতাবেক ড্রেস বানিয়ে এনেছে। এবার সবার অবজেকশন হলো যে কেন ভর্তি নেবেন না। তখন উনি বলছে যে আমি তো এখানে কিছুতে পারবো না। তো সেই ক্ষেত্রে টিচারদের যে আমাদের মেন হেড আছে উনি আসবে। তো এখানকার লোকাল কাউন্সিলর আসলো, তো আমি জিজ্ঞাসা করলাম লোকাল কাউন্সিলর, উনি বললো যে উনি আমাদের টিচার্সদের হেড। তারপরে উনি আসলো, কথা বললো যে আমি কি করব, এটা চেয়ারম্যানকে জানাতে হবে চিঠি দিয়ে। তো আমাদের বক্তব্য হচ্ছে এই যে যখন আপনারা ফর্ম দিলেন তখন কোনো নোটিশ করলেন না যে 25টা সিট হবে, লটারি হবে। আপনারা বললেন ডাইরেক্ট এবারে অ্যাডমিশন করব, আপনারা সেই মোতাবেক ড্রেস বানিয়ে সম্পূর্ণ রেডি হন। তো এখন কথা থেকে আপনারা সরে আসছেন কেন? তো সরকারি কর্মীরা যদি এভাবে কথা পরিবর্তন করে, সেই ক্ষেত্রে আমরা যাব কোথায়? হয়েছিল কি, গার্লস স্কুলে ভর্তি গার্জেন, আমি তো বললামই আপনাকে বিষয়টা, যে গার্জেন তরফ থেকে বলা হচ্ছে যে লটারি হবে না। এটা প্রথমে 26 তারিখ পর্যন্ত যখন আমি অর্ডার পাইনি, তখন আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট টাইমে এসে ফর্ম বন্ধ করে দেবো। যে আমাদের টার্গেট ছিল যে আমরা ক্লাসে 40টা ফর্ম দেবো। তো যাই হোক, তারপরে অর্ডার আসলো যে আমরা এর বেশি ফর্ম ভর্তি নিতে পারবো না। তখন আমি সেটা অর্ডার বন্ধ করে দিই। তারপরে আমাকে আমাদের কর্তৃপক্ষ বললেন যে তুমি লটারি করে এত বাচ্চা তুমি নেবে না। ততক্ষণে অলরেডি আমার 35টা ফর্ম ইস্যু হয়ে গেছে। তা বলে তুমি লটারি করে বাচ্চা নাও। তারপরে আমি 52টা ফর্ম গেছে, তো 52টা ফর্মের মধ্যে লটারির কথাই হবে, এবং সেই হিসাবে আমি নোটিশ দিয়েছিলাম। প্রথম দিকে লটারির কথা ছিল না, 26 তারিখ পর্যন্ত লটারি ছিল না। কাউন্সিলের সিদ্ধান্তই হলো, হয়তো আমি এটা বলতে পারবো না। উনি আমাকে নির্দেশ দিয়েছেন যে বাচ্চাকে, আমাকে একটা করে দিয়েছেন যে নির্দিষ্ট সংখ্যার মধ্যে, যে আমি প্রিকেজিতে 150 বাচ্চা নিয়ে শুরু করব। সেই মোতাবেক আমি প্রিকেজিতে 150টাই ফর্ম দিয়েছি। প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, তো প্রাথমিক বিদ্যালয় আমার স্কুলের ক্ষেত্রে আমি জানি, আমি অন্য কোনো স্কুলের কথা বলতে পারবো না। আর 2 থেকে 4 পর্যন্ত আমি কোনো ফর্ম ইস্যু করিনি। আমি উনি আমাকে এটা নির্দেশ দিয়েছেন, তো সেই মতোই চলছে।